ড্রেসের ওড়না দিয়ে শাড়ি বানিয়ে ফেলছি। আপুরা কেমন লাগছে জানাবেন। আরো একটা ব্লগ স্টার্ট করে দিলাম। আমার এই ব্লগে অনেক কিছু রয়েছে, বাহিরে যাব, কি খাওয়া দাওয়া, কি কেনাকাটা, সব মিলিয়ে কিছু কিছু ইনফরমেশন এবং সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। সো পুরো ব্লগটি আমার সঙ্গে জুড়েই থাকবেন এবং প্লিজ একটা লাইক করে দিবেন এবং নাইস বা যে কোনো একটা কিছু লিখে বা স্টিকার দিয়ে একটা প্লিজ কমেন্ট করে দিবেন আর কি। সো যাই হোক, ব্লগটা দেখতে থাকেন। আপনারা আশা করছি সবাই কমেন্ট এবং লাইকটা করে দিয়েছেন। সো দেখতে থাকেন, মনে হয় ভালোই লাগবে। অনেক কিছু দেখতে পাবেন এই ব্লগে এবং আমরা অনেক জায়গায় যাব এবং হচ্ছে অনেক কিছু কেনাকাটা করব আর কি করি না করি শেয়ার করব। আপাতত এই যে এটা পরে আমাকে কেমন লাগছে জানাবেন। তোমায় দেখতে দেখতে আমি যেন কানা হয়ে যাই, দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর একটা ব্লগ স্টার্ট করে দিলাম। তো আমার এই যে নখ ফাইটা গেছে এখান থেকে, তাই একটু সেট আপ করে নিচ্ছি। আর আমরা এখন কোথায় যাব বলো তো দেখি। আমরা এখন যাচ্ছি হচ্ছে হোম ডিপোতে। কারণ হচ্ছে কি জানেন, আমরা যে লাইটস গুলো আনছিলাম না ঘরে দিব, অলরেডি যে একটা দেওয়ার jন্য কালকে ট্রাই করছিল যে কি বলে ওনাকে, টেকনিশিয়ান। হ্যাঁ উনি, তো উনি বললো যে ওই টুলস গুলা বেশি স্ট্রং না, স্ট্রং টুলস লাগবে, তাই আজকে আমরা আনতে যাচ্ছি। আর ওনাদের আজকে আসার কথা ছিল, আসে নাই, নিউ জার্সিতে কাজে বিজি হয়ে গেছে, তাই আমরা ট্রাই করব। কি হইলো আমার পাখির বাচ্চাটার? নিবে না ফোন? নিবে না? না নিবে না ফোন। তুমি এখনো মোজাও পরে নাই? পড়তেছি। বিস্মিকা তো রেডি মাশাআল্লাহ। বিস্মিকার মন খারাপ। বিস্মিকার ও বাবা আবার হাই দিছে, হ্যালো। বিস্মিকার লিপ কাইটা গেছে, টেবিলের সাথে গুতা লাগা, তাই মন খারাপ। সো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব লাইটগুলো লাগানোর জন্য। আমি কিন্তু অনেক কিছু পারি, সো এটা কখনো ট্রাই করি নাই, আজকে আমরা ট্রাই করব, তাই না? আর পর্দার স্ট্যান্ডটা আজকে দেওয়ার জন্য ট্রাই করব। আগে দেখি টুলস গুলা পাই নাকি হোম ডিপোতে। তো কিভাবে কি করব শেয়ার করবো না, আমাদের সঙ্গেই থাকেন। তুমি রেডি তো না? চলো তাড়াতাড়ি চলো, চলেন যাওয়া যাক। সো ওই যে একটা লাগাইছে দেখেন, ওইটা খুলতে হবে, আবার নতুন করে দিতে হবে এটা সুন্দর। আপুরা আমাদের কিন্তু হোয়াইটেনিং নাইট ক্রিম, ডে ক্রিম, তারপরে হচ্ছে একনি ক্রিম, এগুলা সব চলে আসছে। যারা যারা নেওয়ার জন্য ওয়েট করছেন ইমিডিয়েটলি অর্ডার করে দেন। বেশি আসে না, অল্প কিছু আসছে, শেষ হয়ে যাবে। এবং হোয়াইটেনিং গোট মিল্ক সোপটা এখনো এসে পৌঁছায়নি, ওটা হয়তো বা 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ চলে আসার কথা। সো এই যে নাইট ক্রিমগুলো পার পিস $10 করে, আর 3টা হচ্ছে $25 করে। 3টা নিলে 1 মাসের বেশি যাবে, আর একটা নিলে হচ্ছে 10 থেকে 11 দিন এরকম যাবে। তো এটা আপনাদের ত্বকের ব্রাইটনেস বাড়াতে হেল্প করবে, পাশাপাশি আপনাদের ত্বকটাকে অনেক স্মুথ, অনেক সুন্দর করবে। আপনারা যদি ডেলি ইউজ করতে পারেন তাহলে অনেক ভালো কাজ দেবে। এবং হচ্ছে পাশাপাশি আমাদের হেয়ার গ্রোথ মাল্টিভিটামিন অয়েলটাও নিতে পারেন, এটা চুলের গ্রোথ বাড়াতে অনেক বেশি হেল্প করে। এটাও কিন্তু চলে আসছে হেয়ার গ্রোথ মাল্টিভিটামিন অয়েল, তো চাইলে নিতে পারেন। সো আপুরা আমি হচ্ছে আমার নাক ফুলটা চেঞ্জ করলাম, নাকে নথ ছিল, এখন এই যে এই ফুলটা দিলাম। মনে আছে আগের ব্লগ যারা দেখতেন, এটা অনেক আগে কিনছিলাম আমি ইয়া থেকে, সোনা চান্দি থেকে আর কি। এটা ডায়মন্ডের, এটা মনে হয় 7 পাথর। সো কেমন লাগছে সেটা পরে জানাবেন। আরো একটা বড় সাইজের আছে, ওইটার ফুলগুলো একটু ফাঁকা ফাঁকা দূরে দূরে, আর এটা হলে একসাথে। তো নতে কেমন লাগছিল আর নাক ফুলে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমি বলবো নাক ফুলে বেশি ভালো লাগতেছে। ভালো লাগতেছে বেশি, অনেক বেশি। তো এতদিন তো নথ পছন্দ করতাম, মানে নথ ওই অন্যগুলা ভালো মানায়, বাট নাক ফুলে তোমাকে বেশি স্মার্ট লাগে। ঠিক আছে, চলো চলো। আর এই যে সুন্দর আছে ড্রেসটা অনেক, এটার কালার আছে, নিতে চাইলে নক কইরেন, বড় সাইজও আছে। আপুরা বাহিরে প্রচন্ড বৃষ্টি হইতেছে, আর আমাদের গাড়িটা আমাদের বাসার পেছনের সাইডে রাখা, হেঁটে আস্তে আস্তে অনেক দূর ভিজে গেছি। তো এই যে
এখন গাড়িতে উঠে পড়তেছি। এই টিস্যু আছে নাকি? মাথাটা তো ভিজে গেল। ছাতাও আনি নাই। থাকার তো কথা। ছাতার মাথা অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে বাহিরে। চলো জায়গা। হোম ডিপোতে আসলে বাড়ি বানানোর সব জায়গায়, এখানে একটা বাড়ি বানাতে যা যা কিছু লাগে সব কিছুই পাওয়া যায়। তো আমরা কি নিলাম দেখি, কত কিছু পাওয়া যায় এখানে। আমরা নিলাম হচ্ছে এই যে এই টুলস গুলা, আমরা যে লাইট গুলা দুইজনে মিলা মেকারি কারবার করব তার জন্য এই টুলস গুলা নিয়ে নিলাম। আর নিলাম হচ্ছে অ্যাঙ্কার, আর যে সাথে স্ক্রু এগুলা আছে এগুলো নিয়ে নিলাম। কত কিছু দেখো। এই দাঁড়াও না, পেন্সিল এগুলা দিয়ে মনে হয় যে মার্ক করে না, ওয়ালে মার্ক করে। আচ্ছা তুমি দেখাও। কই যা আমারে থুইয়া পাইছো? এইটা কেন অরেঞ্জটা নাই? ও আচ্ছা উইন্ডেক্স। আরেকটা ছিল না ব্লু, এটা তো পার্পল। এই কালার তো জীবনে ইউজ করি নাই। এখানে কিন্তু ঝাড়বাতিও আছে, অনেক রকম লাইটসও আছে। পেমেন্ট করা ডান। Would you like an e-receipt? এই কয়টা জিনিস নিলাম, $53 এসে গেছে। Thank ব্যাগে you for হবে shopping at the Home Depot. সবচেয়ে বেশি তুমি ব্যাগ কত? 5 সেন্টস। বেশি দাম? 5 পয়সা। এখানে হ্যাকারে পেমেন্ট করতে পারে, এই জিনিস আমার ভালো লাগে না। কি বলো? এটা হাতে নিয়ে নি ভাই, এই ব্যাগটা ছিঁড়ে যাবে। ওকে এত বড়টা ব্যাগে ঢুকালে ব্যাগটা বাজবে বলো তো। চল ডান দিয়ে রিসিটও। কেনাকাটা ডান করে দেবো। এই আগে যাইও না, ধরো চলে গেল। কুচকুটা বেশি জোরে জোরে ধরো। ওয়াও দেখেন, ওয়াও পরে দেখেন, এগুলো কিন্তু রিয়েল ক্যাকটাস গাছ। এগুলো আমার অনেক পছন্দ, কিন্তু নিই না কেন, বাচ্চাদের ঘর তো। আগে একবার আমি নিয়েছিলাম, ওদের হাতে লেগে যায়, আমাদের হাতে লেগে যায়, শরীরে লেগে যায়, যার কারণে এই গাছগুলো এখন আর নেওয়া হয় না। বাট আমার অনেক ভালো লাগে, তাই না? ওই যে চলো, আমাদের হোম ডিপোর কাজ শেষ, কিন্তু এখন বাচ্চারা বলতেছে চকলেট খাবে। হোম ডিপোতে ভালো চকলেট পাইলাম না। এখন ওরা হচ্ছে যে কিউব চকলেটগুলো আছে না, ওইগুলা খাইতে চায়। তো আমরা এখন আসছি হচ্ছে এই যে ওয়ালগ্রিনে। তো দেখি পাই কিনা। চলো সাবধানে, তাড়াতাড়ি ঢুকো, ভিজা গেল তো। আল্লাহ, বৃষ্টি বুঝছেন, প্রচুর বৃষ্টি। ওকে চলো চলো, তুমি চলো। যাবো কাছে জি আপু বলেন। ওয়ালাইকুম আসসালাম। ক্লিনটা পাইতেছি না তো, তো বাদাম ওলাটা দেখতেছি খালি। যাবো আরেকটা দিলাম তো, যা তো খুঁজলাম তা পাইলাম না। এই দুইটাই নিয়ে নিই, আর কি করার। হ্যাঁ, এর মধ্যে আলমন্ড আছে, বাট একটু ক্রিস্পি হবে, মজা লাগবে। হার্শিসের এই ব্র্যান্ডটা ভালো হয়। ক্যারামেল আছে নাকি? এটার মধ্যে একটু ক্যারামেল আছে। তাহলে এইটা দুইটা নিয়ে নিই, এটা মনে হয় ভালো লাগবে না, বড় বড় ওকে দাপে দাপা পাবে বিবার। আইডিয়াটা গুড। ওকে সেমটা দুইটা নিয়ে নিচ্ছি। একটা নিলে $6 আর দুইটা নিলে $10। 679 মনে হয় একটা। প্রায় $7 মধ্যে একটা নিলে। হ্যাঁ, তার জন্য দুইটা নিয়ে নিচ্ছি। এখানে এইসব নিলে না অনেক অফার পাওয়া যায়। চলো কি কি নিলাম, আর একটু নিচা করো, বেশি নিচা হয়ে গেছে। ওকে, নিলাম একটা বেলুন, যদিও বার্থডে লেখা, কারো বার্থডে নাই, এমনি নিলাম। আর দাঁড়া, আর হচ্ছে বাদাম নিচ্ছে বানিয়ে এগুলো চীনা বাদাম, একেবারে ভাজা থাকে। দুইটা কত নিচ্ছে? $5। দুইটা অনলি $5। সো অনেকদিন চলে যাবে। আমি আবার অন্য বাদাম খেতে পারি না, চীনা বাদামটা ভালো লাগে। তোমার জন্য নেওয়া।
দুইটা চকলেট, দুইটা কেনানোর জন্য ডিসকাউন্ট দেওয়া আছে, কি বুদ্ধি। আর হচ্ছে চিপস, এগুলা নিলাম আমরা কোথা থেকে, ওয়ালগ্রিন থেকে। ওয়ালগ্রিন না, আমি বেশিরভাগ মেকআপ কালেকশন হচ্ছে এখান থেকে নেই। আসলাম একটা নেইল পলিশ নিতে, নেইল পলিশটা নিতে যাচ্ছি একেবারে স্কিন কালারের একটা নেইল পলিশ, নোট কালার হলে ভালো হয়। নোট কালার তো এখানে কিছু দেখতেছি না তেমন, ফার্স্ট করে নিতে হবে, কোনটা নিয়ে দেখি তো। আমরা এখন আসছি হচ্ছে আলাক্সা রেস্টুরেন্টে, আর নিলাম হচ্ছে রোস্ট পোলাও, মাত্র $8 কম্বোটা পেয়ে যাচ্ছেন আপনারা। তো দুইটা নিচ্ছি, মানে বাচ্চারা আমাদেরকে খেয়ে নিতে আর কি। শাক ভাজাও আছে, ভাত নিলাম না কারণ বাসায় তো ভাত খাওয়া হয়েছে। আর কিছু না, চা নিছো? হ্যাঁ চা। এখানে হচ্ছে কম্বো অফারগুলো খুবই রিজনেবল প্রাইসে। কি করবো, কোন চার্জে দাও? কত কিছু নিয়ে আসছি, এগুলো হচ্ছে হেমচিপুর, আর হচ্ছে এই আমার নেল পলিশ গুলার দিকে মন ডুবে আছে। মানে চকলেট কিন্তু সব খায়ও না, বুঝছো, রেখা রেখা খাবা, অল্প অল্প করে খাবা, তাহলে অনেক খাইতে পারবা, পরে পরে খাইতে পারবা। নীল পলিশ গুলা 4টা নিলাম, আর ভিডিও শেয়ার করতে পারি না কারণ একটা কিনলে আরেকটা হাফ প্রাইস, তার জন্য 4টা আনছি। একটা হচ্ছে ডার্ক মেরুন, আর একটা হচ্ছে এই যে হালকা নোট কালার, আর একটা হলো এরকম ডার্ক একটা মব কালার, আর একটা হলো এই যে পিঙ্কিশ একটা নোট কালার। প্রতিটা নেল পলিশের কালারই অনেক সুন্দর, এই কালারগুলো এখন বেশি চলে। সো তারপরে আমি এই কালারটা আমার নাই তো এইটা আনলাম, সুন্দর হয়েছে না? আর এই নেল পলিশ গুলো অনেক ভালো হয়ে থাকে, কারণ আমি এগুলো একটা আগে ইউজ করছি রেড কালার। এখন তুমি বলো তো কোনটা দিলে বেটার হবে এই মুহূর্তে? আমি মনে মনে এটা চাইছিলাম, সবগুলো কালারই সুইট, এটা সুন্দর। আর এইসব নেল পলিশ সব রকম ড্রেসের সাথে যায়, তাই না? আর কি কি আনলা? খাবার নিয়ে আসছি আলাক্সা রেস্টুরেন্ট থেকে। আচ্ছা এগুলো পরে দিব, দাও তো, প্লেট দাও তো। সবকিছু বের করে না, দিচ্ছি। বানিকে তুলে দরকে দিচ্ছি। আসো বানি, আসো না, আসো আমার কাছে। বানির আব্বু খালি বলো মেয়েদের ক্যামেরায় দেখায়, কি হয় দেখাইলে? মুরব্বীরা না করছে আমাকে, কয়েকটা মুরব্বী মুখ লাগে তাই, মুখটুক বুঝি না, মুরব্বীরা না করছে এগুলো বলো না। মুখটুক বুঝে না। এটা দুইটা বেশি করে নিয়ে আসি। আর এই যে বাদাম, আমিও লাইক করি। আমি খাবো, কেন খাবো? কেন জানি আমার খাইতে ইচ্ছা করে না এখন তেমন কিছু। খাইতে গেলে মনে হয় আলসামি অতিরিক্ত বেশি বেশি। বিসমিল্লাহ। ক্রিস্পি স্পেশাল, ওটা থেকে এটা বেশি মজা হয়েছে, তাই না? মানে ওকে, আমি হচ্ছে কি নিয়ে আসলাম, ও একটা কাচকি মাছ,
এটা ফ্রিজে রেখে দাও, এটা দিয়ে আমরা কালকে ভাত দিয়ে খাবো। কেচকি মাছ আর হচ্ছে একটার মধ্যে দিয়ে দিচ্ছে 2টা রোস্ট। 2টা রোস্ট। আমরা আগে খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে আমরা লাইট গুলা লাগানো ট্রাই করবো। তোমার না দেখা এটা কিনছি সারপ্রাইজ। আমি বলছি কি মনে মনে এটা চুরি করে কিনবো, বানি যেন না দেখে, দেন সারপ্রাইজ দিব বানিতে। না আমি দেখছি। হ্যাপি ও দেখছে অলরেডি, দেখা ফেলছে। কিনা শুনে ওকে, আর এই যে টোস্ট দাও, প্লেট দাও, ঢালি খাবারগুলো। ফাইনালি আমি হচ্ছে এই কালার নেল পলিশটা দিলাম, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। কি সুন্দর না? কম দামি নেল পলিশ দিতে ইচ্ছা করে না, আর এটাই মানে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক বেটার। এন্ড নেক্সটে হচ্ছে এই কালারটা দিতে চাচ্ছিলাম। এই কালার দিব নাকি এই কালার দিব? এটা দিব। একটা যে কালার দিয়ে ফেলছি অলরেডি, কন্ট্রাস্ট হবে। ওকে, এটা নোট কালারের সাথে নোট কালারই যায়, রাইট? আচ্ছা, আমি এই যে ডিপ টাইপের একটা ইয়া কালার, কি বলে এটাকে, কি কালার বলবো এটাকে, মপ টাইপের একটা কালার না, স্মোকি মপ টাইপের একটা কালার। এখন হচ্ছে আমি দেখি তো রাইট হ্যান্ডে এটা দিব। তবে ইয়াগুলো অনেক সুন্দর। এটা শেড হচ্ছে 193 কি ব্র্যান্ড সেটা বলে দিল না, দেখি তো ব্র্যান্ডটা কি। আমি দেখতেছি, তুমি দিতে থাকো। আমি খালি কেনার দরকার কিনি, ব্র্যান্ড পড়া হয় না ভাই। কেউ টাকা দিবে না আমার, এই জন্য প্রমোট করি না। আমার লাইফে কোনো প্রমোশন ভিডিও নাই। কখনো যদি আমার কোনোটা বেটার মনে হয়, আমি তখন নিজে ইয়া করি আর কি, বলি সবাইকে এটা ভালো আছে, আপনি কিনতে পারেন। এটা কাদা কাদা লাগতেছে। কোনটা? এই কালারটা ট্রাই করি, সবই নিতে ইচ্ছা করতেছে আবার। আচ্ছা, ভালো হবে এক হাতে সবগুলা কালার দিলে না? বলতে চাইছো না? ইউনিক রাখবো আর কয়দিন, উঠায় ফেলবো না কালকেই। ওয়াও, এটাও সুন্দর বানাবো। প্রথম যে কালারটা দিলাম ওইটা, আর এইটা সবচেয়ে বেশি নাইস। এটা শেড কত? এটা হচ্ছে 218। এই শেডটাও সুন্দর। যে কাছে ধরো, যদি কেউ স্ক্রিনশট নিতে চায় নিয়ে নেবে না? সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তো। তাই? আচ্ছা, ধরবো, দাঁড়াও দেখাচ্ছি নামটা। দুইটাই দিয়ে ফেললাম তো সেমটা। সুন্দর না? তিনটাই দিয়ে হলে ওইটা একটা স্টাইল। যা করবো এটাই স্টাইল। যাক, এক কালারের তিনটা নখে তিনটাই দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে দিলাম ডার্ক কালারটা, আর এখানে দিলাম এই যে এটা। তারপরে আপনারা এটা যদি এই ব্র্যান্ডেরটা নিতে চান, স্ক্রিনশট দিতে পারেন, ঠিক আছে? সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই কালারটা। এই কালারটা সব কিছুর সাথে যায়, আর খুব বেশি ভালো লাগছে আমার। আপনারা চাইলে এই কালারটা নিতে পারেন। এটা শেড হচ্ছে 209। ওয়ালগ্রিনে পেয়ে যাবেন। ওয়ালগ্রিনে, সিভিএস এ, রাইট এডে, ডুয়েন্ডেটে এইসব এই ব্র্যান্ডগুলো পাওয়া যায় ইজিলি। সুন্দর হয়েছে না? ঘুমে আরেকজন পইরা যায়।
মজা তাকাও তো একটু থাম্বনেলে দিব থ্যাংক ইউ বাড়ি থেকে কল কি দিছে। স্টাইল করে দাঁড়াইছি ধরবো? দাও আমার কাছে দাও আমা কেমন আছো আলহামদুলিল্লাহ মা ভালো আছো আলহামদুলিল্লাহ না তুমি কি আসলে তুমি কি হয়েছে শাপলা তো অনেক মজা আমরা পাই না তারা খায় না ফ্রোজেনটা পাওয়া যায়। ঠাকুর এই ড্রেসের ওড়নাটা এত বেশি সুন্দর ফাইনালি আমি ওড়না দিয়ে শাড়ি পরে ফেলছি কিভাবে দেখেন ওড়নার এক মাথা এদিকে এনে গুজেছি অ্যান্ড আরেক মাথা এরকম আঁচলের মতো করে ছেড়ে দিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন মনে হচ্ছে না পুরোই শাড়ি পরেছি এই যে দেখেন সো মাঝে মধ্যে এরকম দুষ্টামি করতে ভালোই লাগে আমার আর আমার মনে হচ্ছে সুন্দরই লাগতেছে কিছু টিকটক বানাচ্ছিলাম সো আপুরা দেখতে দেখতে ব্লগটা অনেক বড় হয়ে গেছে এখন হচ্ছে রাত 12:34 বাজে তো ড্রেস চেঞ্জ করতে হবে তারপরে ওই যে লাইটে সেট করব যদি পারি আজকে সেট করব না হলে কালকে মানুষ দিয়ে করিয়ে ফেলবো যদি আমরা করি বা যেভাবেই করা হোক আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব অন্য ব্লগে সো আজকের মতো চলে যাচ্ছি এই আংটিটা দেখেন এই ড্রেসের সাথে গেছে সো অলরেডি ভিডিও ছাড়তে না ছাড়তেই এই ড্রেসটা কয়েকটা অর্ডার হয়ে গেছে আপনারা যদি নিতে চান তাহলে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সো কিছু আপুদের অভিযোগ আমি ইদানিং রেসপন্ড করতেছি না হোয়াটসঅ্যাপে সো আমার ফোন হারিয়ে গেছিলো সবাই জানেন এখন আমি ফোন পেয়ে গেছি এখন আবার আমি সবাইকে রিপ্লাই দিতে পারবো বা ফোনে কথা বলতে পারবো তো আপুরা আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ পারলে একটা করে লাইক করে দিবেন অ্যান্ড আজকের মতো বিদায় নিয়ে অন্য সময় আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আমার টিকটকে গিয়ে আমার শর্ট ভিডিওগুলো দেখবেন আর টিকটক থেকে যারা দেখছেন তারা আমার ফেসবুক লিমা ইউএসএ 1 এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে লিমা ইউএসএ এই জায়গাগুলোতে আপনারা গিয়ে ভিজিট করে আমার ব্লগগুলো দেখে নিতে পারেন অ্যান্ড শর্ট ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার শর্ট ভিডিওর একটা চ্যানেল ওপেন করেছি সেটার নাম হচ্ছে লিমা ইউএসএ শর্টস সো ইউটিউব চ্যানেল আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ